আপনাদের পা কি এভাবেই ফেটে যাচ্ছে? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে আপনার পা ফাটা দূর করবেন। একবার ব্যবহার করলেই ফলাফল বুঝতে পারবেন, আপনার পা হবে কোমল, নরম এবং দাগহীন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই ফাটা দাগগুলো আমি দূর করলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি নিয়ে নিয়েছি গাছ থেকে পাড়া অরিজিনাল অ্যালোভেরা। অ্যালোভেরা কেটে নিয়ে আমরা এর থেকে জেল বের করব। শুধু শীতকালে নয়, যাদের সারা বছর পা ফাটে তারা এই রেমেডিটি ব্যবহার করে পা ফাটা দূর করতে পারবে। অ্যালোভেরা কেটে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমরা এটাকে এভাবে ঘষে ঘষে এর থেকে জেল বের করে নেব। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যালোভেরা জেল আমাদের পাকে নরম এবং কোমল রাখতে সাহায্য করবে, সাথে পায়ের ফাটা দাগগুলো দূর করতেও সাহায্য করবে। সবগুলো জেল বের করে নেওয়ার পর আমরা কাঁটা চামচের সাহায্যে একটু করে ফেটিয়ে নেব। এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে পাতিলেবু। একটা পাতিলেবু আমরা মাঝখানে কেটে নেব এবং লাগবে একটা পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর অ্যালোভেরার জেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নেব। সম্পূর্ণ রসটাকে বের করে নেওয়ার পর আবারও কাঁটা চামচ দিয়ে একটু করে ফেটিয়ে নেব। তারপর একটা শুকনো বাটিতে এই উপকরণটি ঢেলে নেব। যে পেঁয়াজটি আমরা খোসা ছেড়ে নিয়েছিলাম সেটা কুচি করে নেব এবং আমাদের এখানে লাগবে এই পেঁয়াজের রস। ভালো করে হাতের সাহায্যে পেঁয়াজের থেকে রস বের করে নিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ। আপনারা চাইলে কাঁচা হলুদও বেটে দিতে পারেন। চামচের সাহায্যে এটাকে আবারও গুটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচের মতো বেসন। এরপর আমাদের লাগবে চিনি। চিনি স্ক্রাবারের কাজ করে এবং সাথে মরা চামড়াগুলো ঝরতে সাহায্য করবে। চিনি মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের লাগবে গ্লিসারিন। আমরা এখানে পরিমাণ মতো কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দেব। আমাদের রেমেডিটি তৈরি হয়ে গেছে, কিন্তু এটা সরাসরি পায়ে লাগালে কোনো কাজ করবে না। এর জন্য আমাদের পাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার করার জন্য এখানে উষ্ণ গরম পানি নিয়েছি এবং সেখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল এবং আপনাদের বাসায় থাকা শ্যাম্পু অথবা যে কোনো ব্র্যান্ডের আপনারা বডি ওয়াশ দিয়ে দিতে পারবেন। এরপর সম্পূর্ণ উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর অর্ধেক কেটে রাখা লেবুর রস এখানে দিয়ে দেব এবং শেষে খোসাটাও এখানে ফেলে দেব। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এরপর পা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর লেবুর খোসাটা দিয়ে পায়ের গোড়ালি সুন্দর করে ঘষে নেব। আমার হাতের কাছে ব্রাশ ছিল না, আপনারা চাইলে এরকম শক্ত কিছু একটা দিয়েও ঘষতে পারবেন। এতে করে মরা চামড়াগুলো দ্রুত উঠে যাবে। ঘষে নেওয়ার পর এবার আমাদের রেমেডিটি পায়ে লাগাতে হবে। আমি সুন্দর করে পায়ের গোড়ালি সহ পুরো পা মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমরা এভাবে রেখে দেব। এতে করে উপকরণগুলো পায়ের সাথে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। কিছুক্ষণ পর পা সুন্দর করে ধুয়ে একটা নরম কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বসে 5 মিনিটে আপনার ফাটা দাগ দূর করতে পারবেন। একবার ব্যবহারে দেখতে পাচ্ছেন আমার পা কোনো ফাটা দাগ নেই এবং পা অনেক কোমল এবং নরম দেখাচ্ছে। যাদের পা অতিরিক্ত ফাটা এবং সারা বছর ফাটে, দেখতে বাজে লাগে, তারা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। এতে করে পা একদমই ফাটবে না, পা ফাটা একদম বন্ধ হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।